আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাফিস মাম চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন একটা পিঠার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবেই চিতই পিঠা রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে পোলাও চালের বদলে এখানে বাসমতি রাইসও নিতে পারেন। আর নিয়েছি রেগুলার ভাত রান্নার চাল, 1 কাপ আতপ চাল। আমি এখানে আতপ চালের পরিমাণটা বেশি নিয়েছি। এবার চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এভাবে করে ভালো করে চালগুলো ধুয়ে নিয়েছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 4 ঘন্টার জন্য চালগুলো ভিজিয়ে রাখব। 4 ঘন্টা পরে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। চালটা এরকম পর্যায়ে আছে। আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাই চালটা কতটাই নরম হয়েছে। চাপ দিলে এরকম চালটা ভেঙে যাচ্ছে। ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডার জগ নিয়ে এখান থেকে আমি অর্ধেক চাল ব্লেন্ড করে নেব। একসাথে দিতে যাবেন না। আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে চালগুলো ব্লেন্ড করে নেব। এভাবে করে আমি বাকি চালগুলো ব্লেন্ড করে নেব। আমি সবগুলা চাল এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দেব। নর্মাল তাপমাত্রার পানিটাই দিয়েছি। দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি স্বাদমতো লবণ দিয়ে ব্যাটারটা এভাবে করে মিশিয়ে নিয়েছি। এখন পিঠা বানাতে চলে যাব। আমি এখানে এরকম ধরনের একটি কড়াই নিয়েছি। আপনারা চাইলে মাটির পাতিলেও বানাইতে পারেন। কড়াইটা 2 মিনিটের জন্য আমি গরম করে নিয়েছি। আমি এখানে পিঠা বানানোর জন্য ব্যাটারটা এরকম একটা চামচের সাহায্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি পিঠাটা উঠিয়ে নেব। আমি আবারও আরেকটা পিঠার জন্য ব্যাটার দিয়ে দেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে। আর 3 মিনিটের জন্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 3 মিনিটের ভিতরে ঢাকনা ওঠানো যাবে না। আপনারা এভাবে করে খুব সহজভাবেই বানিয়ে ফেলতে পারবেন। আমি আবারও আরেকটা পিঠা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি। আমি বাকি পিঠাগুলো এভাবে করে বানিয়ে নেব। এই পিঠাগুলো এভাবে করে বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সফট আর উপরে জালি জালি ভাব তৈরি হয়েছে। আপনারা এই পিঠাটা ধনিয়া পাতা ভর্তা কিংবা মাংস দিয়ে পরিবেশন করতে পারেন, বা শীতকালে যে গুড় পাওয়া যায় গুড় দিয়েও খেতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।